বাংলাদেশ যাচ্ছে না তার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা মুস্তাফিজ। কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা হয়েছে, আমার মনে হয় যে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সাথে ওই ডিলিংটা করতে পারে না ঠিক মতো, যে কিভাবে ডিলিংটা করা উচিত ছিল। যে মুস্তাফিজ ইস্যু তো সিকিউরিটি কনসার্ন একমাত্র না, আইসিসি থেকে আমাদের যে চিঠিটা এসেছে সেই চিঠিটা কোন বিষয়ে ছিল, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ দলে মুস্তাফিজকে রাখা যাবে না। সেকেন্ড থট, বাংলাদেশ দলের কোনো দর্শক যদি ভারতের মাটিতে খেলা দেখতে যায় তাহলে তারা বাংলাদেশ দলের জার্সি পরতে পারবে না, পতাকা নিয়ে ঘোরাঘুরি করতে পারবে না। দেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে বাংলাদেশের সিকিউরিটি ইস্যু ততই খারাপ হবে। তো এই ব্যাপারগুলো আইসিসি অ্যাড্রেস করেছে। তো আইসিসি যখন এই ব্যাপারগুলো অ্যাড্রেস করেছে, তো এখানে শিওর বলা হচ্ছে মিড রেঞ্জ থেকে হাই লেভেল পর্যন্ত সিকিউরিটি ইস্যু রয়েছে। তো এটা আইসিসি বলছে। তো এই চিঠির প্রেক্ষিতেই তো বিসিবি আবেদন করলো যেন ভারতে এই সিকিউরিটি কনসার্ন যেহেতু আছে, ভারতে যেন খেলা না হয়, খেলা আমাদের অন্য কোনো ভেন্যুতে শ্রীলঙ্কায় দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিসিবি কি আসলেই এই ব্যাপারটা বলেছে নাকি মুস্তাফিজ ইস্যুকেই বলেছে? আমরা সাধারণ দর্শকরা যেভাবে আবেগের সাথে বলি এক মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারছে না ইন্ডিয়া, তাহলে পুরো বাংলাদেশ দলকে কিভাবে দিবে? এটা তো মূল ব্যাপার না। মূল ব্যাপার তো আইসিসির চিঠিতেই রয়েছে। আমরা এই ব্যাপারগুলো বিসিবি অ্যাড্রেস করেছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। আর আজ আমিনুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে যেভাবে বললেন তিনি আরো দূর যাবেন, আরো দেখবেন যে কি হয়। আসলে ভাই এসব কিছুই হবে না। বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপ জার্নি এখানেই শেষ, শুরুর আগেই শেষ। বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, এটাই বাস্তব। আপনি মেনে নেন বা না নেন, এটাই বাস্তব। সেই 99 সাল থেকে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলছে, এই প্রথম কোনো ওয়ার্ল্ড কাপ বা আইসিসির ইভেন্ট বাংলাদেশ খেলতে পারছে না। মাঝে শুধু আইসিসির একটি মাত্র ইভেন্ট 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, এটি খেলতে পারেনি র্যাঙ্কিং এ পিছিয়ে থাকার কারণে। এছাড়া প্রত্যেকটা আইসিসি ইভেন্ট কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং ভালোই খেলেছে কিছু কিছু জায়গায়। তবে বাংলাদেশের কোনো ট্রফি নাই। হ্যাঁ, আমরা সাধারণ দর্শকরা বলতে পারি বাংলাদেশের কোনো ট্রফি নাই, বাংলাদেশ ভালো খেলে না, অনেক কথাই বলতে পারি। ভাই, সাউথ আফ্রিকার কথা চিন্তা করেন। সাউথ আফ্রিকার কয়টা ট্রফি? 1998 সালে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, ওই আইসিসির বড় ইভেন্টের ট্রফি বলতে ওইটাই। আর 2025 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো। এছাড়া আইসিসির কোনো ইভেন্টে ট্রফি নাই। বাংলাদেশের 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আছে। হ্যাঁ, সাউথ আফ্রিকার 2014 সালে অনূর্ধ্ব-19 একটা বিশ্বকাপ আছে। এই যে এইডেন মার্করাম ওই দলের ক্যাপ্টেন ছিল। আইসিসি তো এই হিসাব করে না যে কিভাবে কোন দল ভালো খেলছে খারাপ খেলছে, ওই হিসাবটা আসে না। হিসাবটা আসে হচ্ছে এইভাবে যে কোন দল বেশি রেভিনিউ জেনারেট করছে। বাংলাদেশের ক্রিকেট বাজার, বাংলাদেশে ক্রিকেট বাজারটা অনেক বেশি হাই। এখানে প্রায় 200 মিলিয়ন মানুষ ক্রিকেট খেলা দেখে, পছন্দ করে। এই বাজারটা আইসিসি কেন নষ্ট করলো বা কেন নষ্ট করতে চাইবে? একমাত্র ভারতের মদতে। তো ভারত ক্রিকেটটাকে ধ্বংস করছে, এই জিনিসটা সুন্দরভাবে বলতে পারতো, বোর্ড সভাপতি বলতে পারতো। তিনি বলছেন ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে, ক্রিকেট অনেক দূর যাচ্ছে, কিন্তু আইসিসি বড় হচ্ছে না। তো ভাই, আইসিসি বড় না হলে কিভাবে এগুলো হচ্ছে? ক্রিকেট অলিম্পিকে কিভাবে যাচ্ছে? আপনি এটা বলতে পারেন যে আইসিসি বড় হলেও কিছু কিছু ক্ষেত্রে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো ভালো হচ্ছে না। অনেকভাবে অ্যাড্রেস করতে পারতেন, খুঁটিয়ে অ্যাড্রেস করতে পারতেন। আপনি একদিক দিয়ে বলছেন যে আইসিসি বড় হচ্ছে, কিন্তু এগুলো কি হচ্ছে, এই ব্যাপারগুলো আপনার পয়েন্ট আউট করে করে বলা উচিত ছিল মিস্টার আমিনুল ইসলাম বুলবুল। তো যাই হোক, আমার মনে হয় যে বিসিবির কূটনৈতিক ব্যর্থতা এখানে। পরবর্তীতে সরকার যে এর মধ্যে ইনভলভ হলো, সরকার ডিগনিটির জন্য তারা যে গার্ডস শো করেছে, ইটস ফাইন। কিন্তু ইন ফিউচার, ভেরি নিয়ার ফিউচার, যখন আইসিসি থেকে নানান নিষেধাজ্ঞা আসবে, নানান ধরনের জটিলতা তৈরি হবে, এই ফেজটা যেন আমরা দর্শকরা এই খেলোয়াড়গুলোর সাথে বা বিসিবির সাথে থাকি বা বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এই ব্যাপারগুলো ভালো মতো ফেস করতে পারেন। যেমন কি কি ধরনের সমস্যা হতে পারে আমি বলি। নাম্বার 1, বাংলাদেশ দলের সাথে যে বড় বড় দেশগুলো আছে, ভারত তো ডেফিনেটলি খেলবেই না, অস্ট্রেলিয়া না খেলতে পারে, ইংল্যান্ড না খেলতে চাইতে পারে, সাউথ আফ্রিকাও একই ইস্যু থাকতে পারে। তো এইখানে কূটনৈতিক ব্যাপারগুলো ঠিক করে তারা যেন খেলে না,
ওয়ার্ল্ড কাপের এই সমস্যা হয়েছে, এটা ওয়ার্ল্ড কাপে সীমাবদ্ধ, আঞ্চলিক ভৌগোলিক রাজনৈতিক কোনো সমস্যা ছিল, এটা এখানেই শেষ। এটা যেন পরবর্তীতে আর না বাড়ে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, এখানেই শেষ। কোনো দল যেন আমাদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা না নিতে পারে। আমাদের 2026-এ অস্ট্রেলিয়া সফর আছে আগস্টে, আবার অস্ট্রেলিয়াও বাংলাদেশে আসবে সম্ভবত আর 2-1 মাস পরেই। তো এই ব্যাপারগুলো যেন ঠিক থাকে, কূটনৈতিক দক্ষতা যেন ঠিক থাকে, যাতে করে এই ভালো দলগুলোর সাথে, ইংল্যান্ডের সাথে আমাদের খেলা রয়েছে, সাউথ আফ্রিকার সাথে খেলা রয়েছে, এই জিনিসগুলো যেন ঠিক থাকে। এরপর আর একটা ঝামেলা হইতে পারে যে 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে খেলবে, সেখানে বাংলাদেশের কোয়ালিফায়ার খেলা লাগতে পারে। হ্যাঁ, এটা ইস্যু, কোয়ালিফায়ার খেলা লাগতে পারে। কিন্তু আপনারা অনেকেই বলছেন যে কি হবে, 20টা দল খেলছে, বাংলাদেশ দল 21 নম্বরে চলে যাবে। ব্যাপারটা তা না। এমন হতে পারে যে যারা আসলে সুপার 8, অর্থাৎ প্রথম সারি 8টা দল থাকবে, যারা সুপার 8-এ খেলবে তাদের একটা র্যাঙ্কিং, বা যারা সুপার 8-এ খেলবে পরবর্তী যে ওয়ার্ল্ড কাপ হবে 2028-এ অস্ট্রেলিয়াতে, সেই ওয়ার্ল্ড কাপে এই 8টা দল সরাসরি অংশগ্রহণ করবে। এরপরে যে বাংলাদেশ থাকবে, অবশ্য বাংলাদেশ খেলছে না যেহেতু, বাংলাদেশ অবশ্যই যাইতে পারবে, কিন্তু কোয়ালিফাই করে তারপর যাইতে হবে। এটা ইটস নট এ বিগ ডিল। হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করবে, একটু কঠিন হবে জার্নিটা, তবে কোয়ালিফাই করবে। আর একটা ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি। সেটা কি? বাংলাদেশের রেভিনিউ কমে যাবে, এবং আইসিসির যে ইভেন্ট বাংলাদেশ খেলতে গেল না, এই জন্য বাংলাদেশের জরিমানা করলেও করতে পারে আইসিসি। এর বিপক্ষে বাংলাদেশ বলতে পারে বাংলাদেশ তেমনটা না, আমরা খেলতে চাইনি, আমরা খেলতে চেয়েছি, কিন্তু ইন্ডিয়া আমাদের সিকিউরিটি ইস্যু, এই জন্য আমরা খেলতে চাইনি। এবং আপনারাও এটাই বলেছেন চিঠির মাধ্যমে, তাহলে এখানে তো আমাদের ভুল নাই। এই ব্যাপারগুলোই আইসিসিকে অ্যাড্রেস করতে হবে বিসিবির। বাংলাদেশ দল যদি ওয়ার্ল্ড কাপ না খেলতে যায়, শুধু বাংলাদেশ দলের ক্ষতি না, আইসিসির বড় একটা ক্ষতি, প্রায় 200 মিলিয়নের উপরে ক্ষতি হয়ে যাবে আইসিসির, তারও বেশি হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ক্ষতি হবে। তো এটা শুধু এটাই যে বাংলাদেশ খেলতে পারলো না, এটা কিন্তু আইসিসির বড় একটা ধাক্কা, আইসিসির বড় একটা লজ্জা। কিন্তু ভারতের কাছে লজ্জা না, ভারত আইসিসি চালাচ্ছে, নির্লজ্জ একটা টিম বলতে পারেন, নির্লজ্জ একটা সংস্থা বলতে পারেন। এই ক্ষেত্রে আইসিসি ভারতের জন্য হয়ে যাচ্ছে। এখানে আইসিসিকে এককভাবে দোষ দিয়ে লাভ নাই, আইসিসিকে যে চালাচ্ছে, এই চালিকা শক্তি যার হাতে, সেটাই তো ভারত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই খেলা রঙের ইউটিউব চ্যানেল এবং খেলা রঙের পেজটাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।